হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা কিন্তু ফিমেল নাটকের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। অলরেডি কিন্তু ফিমেল নাটকের আমরা 4টে পার্ট দেখে ফেলেছি। আজকে আমরা পঞ্চম পার্টটা দেখবো, এটাও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনাদের থেকে বেশ ভালোভাবে ফিমেল নাটকের আমি সাড়া পেয়েছি, তাই আমরা ভেবেছি যে নাটকের ভিডিওগুলোকেই বিভিন্নভাবে এডিট করে সেগুলোকে কাটছাট করে নিয়ে আসবো, কারণ কপিরাইটের ব্যাপার আছে, আপনারা তো সেটা জানেন। চেষ্টা করব যাতে কপিরাইট না হয়, নালে কিন্তু ভিডিও দিয়ে কিন্তু কোনো লাভ নেই। তো চলুন বন্ধুরা, 5 নম্বর পার্টটা দেখে নিই। কালকে যে অবধি দেখেছিলেন, যারা দেখেছিলেন আশা করি তারাও আজকে দেখবেন। তো চলুন ভিডিওটা দেখে নিই। কান্দর কান্দর এবড়া আমার কানে তো স্যার রিং করা মানে তুই কি মাই মানুষ রিং করছিস কেন? হ্যাঁ, আরেকজনের বাসার সামনে রংবাজি করস? স্যার আমি তো রংবাজ না, রংবাজ না? আমি তো এলাকা স্যার পপুলার ড্যান্সার। কি ড্যান্সার? জি স্যার। পপুলার ড্যান্সার এগুলি দেখে না স্যার আমি আসছি স্যার ওই যে আমগো পোস্টার লাগাইতে স্যার। ওরে গেলে তুই কথা কস কেন? স্যার ও তুতলা। তোর স্যার রাজু পপুলার হইলে কি আর এগুলোতে আড্ডা মারতো? এই তুই কান্দর কেন? আরে কান্দর আরে কান্দর তোর জন্য কি আলাদা হুকুম? এই তোরা কাছে স্যার এই এই বাড়ির সামনে ধরো ধরো সেখানে খিস মারে খারাপ হয়েছে। আয় বাসায় এটির রগ রুগ সব খাড়া করা ফলাইছে। কিরে তুই কি ওষুধ ওষুধ খাস নাকি? কুত্তা বিতানের মতো কথা কইবেন না। আমার কাউরে মারতে ইচ্ছা করতেছে, মারতে পারতাছি না দেখে রগ মগ খারায় গেছে। কাউরে মারতে পারলে রগ এমনি নেমে যেত অটো। আপনি ব্যাটারি গলিতে যান কি লেগা? ব্যাটারি গইলতে গেছি, তোরা ওখানে গিয়ে আবার গ্যাঞ্জাম ফসাদ করস কিনা এটা দেখতে। গ্যাঞ্জাম করলে করুম, যা ইচ্ছা করুম। আপনি আজকের পর থেকে ব্যাটারি গলিতে যাইবেন না। কেন গেলে কি হইব? আমি আপনারে মানা করছি যাইতে, আপনি যাইবেন না মামা, যাইবেন না। আমি তোর মামা লাগি না, তুই আমার মামা লাগাস। আপনি আমার মামা লাগেন, আমি আপনার বাইকনা লাগি। আপনার বাইকনা হয়ে আমি কইতাছি আপনি ব্যাটারি গলিতে যাইবেন না। যা কইতাছস আমার দিকে ফিরা কর। আমি আপনার দিকে তাকায় কমু না, যা কর কয়ে দিছি। আপনি ব্যাটারি গলিতে ঢুকবেন না, আশেপাশে দিয়ে অব্দি দিবেন না। আমি যাবো ওখানে গিয়া দিন রাত 24 ঘন্টা বয়া থাকবো, আড্ডা মারবো, দেখে কি হয়। দাও করছে কি ব্যাম বুম কইরা উল্টা পাল্টা বুক ডন দিয়া বড়িয়ারে বানাইছে কি? আয় বাসা এতিম আকবর অবস্থা দেখছস কোন কি মানজা মুঞ্জা মাইরা ঘুরতে আছে, আর পোশাক আশাক চেঞ্জ, রংচঙা প্যান্ট পরে ঘুরে থাকে, লাল নীল শার্ট পরে, মাথায় আবার আলগা চুল লাগাইছে, শীতি ঘুরে থাকে। মাঝে মাঝে কি করে জানো, সেরকম চাপ দিয়ে ধরে রাখে, বাতাসে যেন চুল উড়া না যায়। আমগো তো আবার অরিজিনাল চুল মামা, বুঝছ নাই? কি কস তোর তো বহুত চেঞ্জ। আরে বেটা দাড়ি কালা। দাড়ি কালা মানে আমার তো এরকমই বেটা, আর পোশাক আশাক তো এরকমই পরি আমি। আমগো কি টাকার অভাব নাকি? ওয়ালাইকুম আসসালাম। চাচা তোমার লগে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা ক? এখানে কোন যাবে না, তুমি একটু সাইডে আহো। আরে ক না, আমরাই তো। আরে কাকা তুমি বুঝো না কে, সব কথা কি সবার সামনে কি কোন যায়? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় জায়গা, আমি রাইতে বেলা শুনে নিব না। আর ওই যে তোরা যেটা কইতেছিলাম, একটা ভালো জায়গায় গেছি, ভালো ড্রেস পরতে হইব না? আমি ওই যে মিটিং এ গেছিলাম, দেওয়াটা এইসব পোশাক আশাক পরছি, বুঝছস? আচ্ছা, কাকা তোমার কি মনে হয় আমি কোন আজের এক কথা কর লেগে তোমার এনাইছি? আমি তো একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি। তোরে তো আমি কইলামই, তুই বাসায় যা না, বাসায় যা, রাত্রে বেলা সব পার্সোনাল কথা হইনা নিব না, যা। বন্ধু আজকে আমি জায়গা এদিকটা তোর ভাবে কল দিতেছে, পরে কথা দাঁড়া বলবো। না বাবা। না না অসুবিধা নাই, বাইসা কথা কও, কথা কও। আরে ঠিক কি আছে হলো? কাকা, আসসালামু আলাইকুম। কি হইছে, কি কবি? তোর কি এত ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ, তোমার বন্ধু হইয়া কত ইজিলি ব্যাপারটা বুঝা গেল, আর তুমি উদয় নলার মতো
পেঁচাইতেছো কথাটা না? ওই বেটা নলার মতো বুঝি নাই মানে কি কবি ক। তুমি ব্যাটারি গলির দিকে আমারে যেতে মানা করলা, আর তুমি নিজে ব্যাটারি গলির দিকে কি লেগে যাও তুমি? ওই বেটা আমি কি ব্যাটারি গলিতে এমনি এমনি গেছি নাকি? আমার তো ডাকছিল যে ওই বাড়িওয়ালা, ওই যে মোটকা বাড়িওয়ালা, ওই ডাকলো হয়তো নাকি তখন আমি বিচার টিচার করবো, এর লেগে আমার ডাকছে, আমি গেলাম। আমারে তুমি এইদিন নুরা বুঝদা, আমার নাম কি নুরা? তোর আমি কি নুরা বুঝ দিলাম? হ্যাঁ আমি কি বুঝি না? হ্যাঁ তোর এত বুঝা লাগবো না, বুঝছস? তোর এত বুঝা লাগবো না। আমি গেছি কামে, আমি কা কামে গেছি তখন মতো। বুঝছি তো তুমি কোন কামে গেছো। তুমি আজকাল লেবাস চেঞ্জ করে আলাইছো, লারে লাপ্পা তুমি ব্যাটারি গলিতে ঘুরবা। আমারে কি আমার বাইবারা তারা কি কইবো না এটি? আমি কি এটি বুঝি না? কি লেগা যাও তুমি এখানে? তুই কি কইতেছিস না উল্টা পাল্টা কথা? আমি কিন্তু তোমারে কয়ে দিলাম তুমি কিন্তু ব্যাটারি গলির দিকে যাও না, পরে কিন্তু চাচা বাইস্তার মধ্যে কিন্তু একটা বেজার লেগে যাবো। থাপড়ায় না একটা কানসা ফাটালাম। তুই কি কইতাছিস? চাচা বাদিজের সম্পর্ক নষ্ট, যা। তুমি গেলা কি লেগে না? আমার বাইবারাদের সামনে আমার মান সম্মান থাকলো এনে? তোমরা যারা সিনিয়র যারা আছে এরা আরেক জায়গায় আড্ডা দাও, এনে তো আমরা বাইবারাদের আড্ডা দিতেছি, এনে তুমি কি আন্দাইছো? ফালতু কথা কবি না কিন্তু, কয়ে দিলাম। তুমি কি লেগে গেছো এটাকে আমি জানি না। না আমি যে কামে যাই তুমি তো ওই কামেই যাও। কানের নিচে একটা থাপ্পড় দিয়ে ঘুরে ভালাম, যা বাসা যা। অনেক বেয়াদব হয়ে গেছিস গা। কিছু হইলে খালি আবরি দিতার বাপ, বুঝো নাই? যে কোনো কিছু করলে গেলে হাত বইরা দাও। খারাপ, আমি বাবির কাছে বিচার দিতেছি, তুই অনেক বেয়াদব হয়ে গেছিস গা। তোমার তো ভাবি আছে, লেগে ভাবির কাছে বিচার দিবা। আমার যদি চাচি থাকতো তাহলে আমি কইতাম আপনার জামাই স্কুল ড্রেস পরা ব্যাটারি গলিতে ঘুরপাক খাইতেছে। কথা শুরু করলে তো শেষ করতে পারছ না, খালি তো আ করতে থাকো। যা বাসা যা, তোর একটা ভালো ডাক্তার দেখাই দেবো, যা। কোনো কিছু কইলে খালি এরকম ব্যাঙ্গায় কিন্তু আমার কিন্তু দমাইতে পারবো না, বুঝো নাই? কথা যখন শুরু করুম আমার জীবন আর থামাইতে পারবো না, বুঝছো? তোমার মতো চাচা যেসব বাইসার জীবনে থাকে অগ মনে করো ময়রাজ যাওয়া উচিত, বুঝছো? আচ্ছা এই আমরা না দাঁত ফালাই দেবো শাহ আলম, বুঝছো? অনেক বেয়াদব হয়ে গেছিস গা। মুখে মুখে কথা কস। কি শুরু করছিস তোরা? তোরা মামা বিঘ্নে গেলে কি শুরু করছিস? তখন কারণে ওই ব্যাটারিগুলি তারটা দিতে পারি না। আই সালাম ওই হন ওই কাকার লগে এতিম আকবরের তর্কাতর্কি চলতেছে রে। তোরা চাচা বেসতে কিছু করছ নাই? ওই বেটা আমরা কি করছি? হ্যাঁ, আলগা চুল লাগাই হিরোগিরি মারাস না, বোকা কথাকার। ওখানে কি লিখা যাচ্ছে আমরা বুঝি না। চুল লয়া কথা কবি না, আমি বোকা নিজেরে চালাক বাবস। মনে হয় তো গেঞ্জাম লাগতেছে, তর্কাতর্কি চলতেছে। বুড়িটা দেখছো, চেহারা দেখছো, এক পাও কবরে লয় আমার লগে কথা কয়। ওই বেটা ওই একবার মুখ সামলা কথা কবে কিন্তু। এমনি মেজাজ মুজাজ খারাপ আছে, ঘুরাই দেবো গেলাম। ওই বেটা তুই কি ঘুরাই দিবি রে বেটা? ওই তাতে শুরু হয়ে গেছে গা, তুই তাড়াতাড়ি ওই তুই ধাক্কা দিলি কেন? তুই কি ঘুরাবি? গায়ে হাত দিয়ে কথা বলতেছিস না। ওই বেটা এই, তুই আমার গায়ে হাত দিলি? একদম গায়ে হাত দিলি। সর। বাংলা বাংলাই মার্কেট বড় মার্কেট চলে গেছে।
এই এলাকায় গ্যাঞ্জাম করে কোন বলারে আমার এলাকায় বোম ফাটায় না এই শর্টকাটটা লয় দেই শর্টকাটটা লয় দুটো ফাঁকা আওয়াজ দেই তো বন্ধুরা ভিডিওটা দেখলেন, শেষে মারপিট হলো ঠিকই, কিন্তু একটা মেয়েকে নিয়ে কি অবস্থা হলো লাস্ট পর্যন্ত সবার মধ্যে কিন্তু মারপিট বেড়ে গেছে। পরের এপিসোডটাই আমরা শেষ এপিসোড দেখবো। তো আশা করি এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। তার কারণ হচ্ছে কি, দেখুন মারপিটটা তো সব মিলিয়ে মিশিয়ে ছিল, লাস্ট অব্দি কিন্তু সবার মধ্যে নিজেদের মধ্যে মারপিট বেঁধে গেল। খালি দেখলেন খালি একটা মেয়ের জন্য কি হতে পারে সেটাই নাটকে দেখানো হয়েছে হয়তো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।